আমরা চাই এই উপদেষ্টা পরিষদ আগামী 2 সপ্তাহের মধ্যে তাদের সম্পদের হিসাব জনগণের সামনে দাখিল করবে। দামি এমপিরা এই সকল উপদেষ্টাদের আশপাশে ঘুরে বেড়ায়, তদন্ত করেন, বের হয়ে আসবে। জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিগত 16 বছরের গণতান্ত্রিক আন্দোলনে আহত, ক্ষতিগ্রস্ত ও শহীদদের সঠিক তালিকা তৈরি করতে হবে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে ও যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 2 নম্বর দাবি হলো জুলাই গণহত্যায় জড়িত বিদেশে পলাতক গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ যারা পালিয়ে গেছে তাদেরকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে এবং বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার সাথে যারা জড়িত ছিল তাদের রাজনীতি এবং তাদের সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। এরই নিমিত্তে নতুন আইন তৈরি করতে হবে এবং সেই আইনে গণহত্যার বিচারের পরে যারা সেই বিচারে দোষী সাব্যস্ত হবে তাদের সেই সংগঠনকে নিষিদ্ধ করার বিধান সেখানে রাখতে হবে। আমরা দেখেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। আগে বলা হয়েছিল যে খসড়া আইন, খসড়া বিধি, সেখানে বলা হয়েছিল যে সংগঠনের বিচারের বিধান তারা রাখবে, কিন্তু রাখেনি। আমরা নতুন করে আইন সংযুক্ত করার আহ্বান করছি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে বাংলার জমিনে, এই আওয়ামী লীগ দলটি আর থাকতে পারে না। অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। গণ অধিকার পরিষদ কখনো এ বিষয়ে আপোষ করবে না। গণ অধিকার পরিষদ শুরু থেকেই বলে আসছে যে আওয়ামী লীগকে আমরা তৃতীয়বার গণহত্যা চালানোর সুযোগ দিব না। 3 নম্বর দাবি, ফ্যাসিবাদের আমলে উন্নয়নের নামে লুটপাট, অর্থ পাচারে যারা জড়িত ছিল তাদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে। আমি একই সাথে যুক্ত করি 14 সালে, 18 সালে, 24 সালে যে সকল ডামি এমপি, অবৈধ এমপি, ভোট চোরের এমপিরা ছিল তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, তাদেরকে দুদকের মাধ্যমে পাকড়াও করতে হবে। এখনো পর্যন্ত এই সরকার এই 3টি অবৈধ নির্বাচনকে আইন করে এখনো পর্যন্ত অবৈধ ঘোষণা করে নাই। যদি অবৈধ করত তাহলে কিন্তু অবশ্যই তারা বিচারের মুখোমুখি হতো। বরং আমরা দেখি ডামি এমপিরা এই সকল উপদেষ্টাদের আশপাশে ঘুরে বেড়ায়, তদন্ত করেন, বের হয়ে আসবে। আপনারা দেখেছেন যে অনেক সাংবাদিক, অনেক অ্যাক্টিভিস্ট তারা বড় বড় মহানায়কদের বিরুদ্ধে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা লিখছে। আমরা বিপ্লবী বা কোনো নায়কের বিরুদ্ধে কোনো অভিযোগ শুনতে চাই না। আমরা চাই স্বচ্ছতা, জবাবদিহিতা। আমরা চাই এই উপদেষ্টা পরিষদ আগামী 2 সপ্তাহের মধ্যে তাদের সম্পদের হিসাব জনগণের সামনে দাখিল করবে। একই সাথে আমরা শুনেছিলাম যে প্রত্যেকটা মন্ত্রণালয়ে নির্দেশ দেওয়া হয়েছে সরকারি কর্মকর্তাদের আর্থিক হিসাব জনসম্মুখে দাখিল করা হবে। এখনো পর্যন্ত সেটি দাখিল করা হয়নি। তার মানে কি? তার মানে এই সরকার যে বিপ্লবী চরিত্র ধারণ করা দরকার ছিল, সরকার সেই ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে।